বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন অর্থই আল্লাহ রাসূলের হাদিস। কোরআন অর্থই আল্লাহ রাসূলের হাদিস। কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এবং তা কোরআন গ্রন্থের পাতায় পাতায় সাক্ষী আছে। মহানবী জীবিত অবস্থায় হাদিস শব্দটির অর্থ ছিল একমাত্র ওহী। হাদিস বলতে তখন কোরআন গ্রন্থকেই বুঝাত এবং বুঝত তার প্রমাণস্বরূপ নির্ম বর্ণিত আয়াতগুলো লক্ষণীয়। সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী, হাদিস সম্মিলিত গ্রন্থ, যা বাস্তবের সাথে সুসামঞ্জস্য এবং যা জ্ঞান শক্তির সমাহার মাসা। সূরা নিসা 78 নম্বর আয়াতে বলতেছে, এ জাতির হলো কি যে তারা একেবারেই কোনো কথা হাদিস ওহী বুঝে না, একেবারেই কোরআনের কথা বুঝেন না। এই জাতির হলো কি? আল্লাহ বলতেছে। আরেক সূরা কাফ 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, তারা এই বাণীতে হাদিস ওহী বিশ্বাস না করলে সম্ভবত তাদের পিছনে ঘুরে তুমি দুঃখে আত্মহত্যা করে ফেলবে। রাসূলকে বলতেছে, এরা যদি বিশ্বাস না করে তো তুমি তো দুঃখে আত্মহত্যা করে ফেলবে। সূরা তুর 34 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, তারা যদি সত্যবাদী হয় তবে এ বাণীর হাদিস ওহী কোরআনের সাদৃশ্য হাদিস উপস্থিত করুক না। সূরা ইউসুফ 111 নম্বর আয়াতে বলতেছে, তাদের কাহিনীতে হাদিস রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা। এটা এমন বাণী হাদিস ওহী কোরআন যা মিথ্যা রচনা নয়, এবং বিশ্বাসীদের জন্য এটা অতীত গ্রন্থে যা আছে তারই সমর্থক ও বিশদ ব্যাখ্যা, বিবরণপূর্ণ হেদায়েত ও রহমত। আল্লাহ বলতেছে সূরা সাবা 38 নম্বর আয়াত, যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তারা শাস্তি ভোগ করবেই করবে। যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে, কোরআন অস্বীকারী মোল্লারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে কোরআনের আয়াতকে ধামাচাপা দেওয়ার জন্য কোরআন অস্বীকারী তারাই। তাদেরকে আল্লাহ বলতেছে, আমার শাস্তি থেকে তারা মাপ পাবে না, রেহাই পাবে না, তারা শাস্তি পাবেই পাবে, তাদেরকে শাস্তি দিবে আল্লাহ। তারপরও কোরআনের বিরুদ্ধে কথা বললে, কোরআনের কথা কেউ বললে উল্টা ওকে বলে কাফির, ও বলে আহলে কোরআন। বেশ ভালো,